খেলায় অংশগ্রহণ করতে গিয়ে মৌলিকে সকলের সামনে উচিত শিক্ষা দিল বানি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় সাথী তো খুব রাগারাগি করতে থাকে বানির সাথে। বানি কেন কেন সাথীর সতীনের বাড়িতে গিয়েছিল আর বলে তুমি মোটেও এই কাজটা ভালো করোনি। এদিকে উস্কাতে থাকে নয়নতারা। নয়নতারা তখন বলে, জানো তো, শুধু ও যায়নি, অনিরুদ্ধ গিয়েছে। তখন বলে, বানি এত বড় সত্যিটা তুমি আমাকে বললে না, কেন বললে না? এরপর বল, তার একটা কারণ রয়েছে মাসিমণি। আসলে অন্তরা তখনই এদিকে দেখা যায় ঠাম্মি বলতে থাকে, ওই আর কি গিয়েছিল, আমার নাতনি, আমার নাত বউ তো প্রেগনেন্ট, তার জন্যই। তখন বলে, কি, অন্তরা প্রেগনেন্ট? এই বলে খুশি হয়ে যায় সাথী। আর তখন মনে মনে নয়নতারা বলছে, ওই নিজে কি বলে নিজেই ফেসে গেলাম। তখন দেখা যায় নয়নতারা সেখান থেকে চলে যায়। আর রানী বলে, মাসিমণি দেখুন, প্রত্যেকটা মেয়ে কিন্তু এই সময় তার মেয়েকে পাশে চায়, আমি তার জন্যই গিয়েছিলাম, আর কিছু না, আমাকে আপনি ক্ষমা করে দিন। তখন বলে, যাই হোক, তুমি কিন্তু অন্যায় করেছো। আর তখন দেখা যাবে বাণীকে ক্ষমা করে সাথী আশীর্বাদ করে দেয়। ঈশানীর কাছে হাত জোর করে ক্ষমা চায় অনিরুদ্ধ। অনিরুদ্ধ বলে, আমি এরকমটা আর কখনোই করব না। তবে একটা কথা আমি মাসিমণি বলে রাখি, যদি আমার স্ত্রী সন্তানদেরকে অসম্মান করে, কেউ যদি তাদেরকে অসম্মান করে, তাহলে কিন্তু আমিও ছাড়বো না, আমি কিছুতেই ছাড়তে পারবো না। তারপর দেখা যায় অনিরুদ্ধ সেখান থেকে বেরিয়ে আসে। এরপর যাবে বাণী। বাণী তখন বলে, মাসিমণি কি আমায় ক্ষমা করবেন? তখন বলে, তুমি চিন্তা করো না, তোমার সব লড়াইয়ের মধ্যে আমি তোমার পাশে আছি, আমি তোমার পাশে থাকবো। এই বলে হাতটা ধরে নেয়। অন্যদিকে দেখা যায় কম্পিটিশনে নাম দিবে বলে চলে যায় বাণী আর অন্তরা। আর তখন বলে, আচ্ছা আমি পারবো, আমি তো কিছুই জানি না। তখন অনিরুদ্ধ সাহস দেয়। অনিরুদ্ধ বলে, তুমি নিশ্চয় পারবে বাণী, তুমি চিন্তা করো না, তুমি ঠিক পারবে। এরপর এদিকে মৌলিও চলে আসে। মৌলি এসে বলে, দেখো তোমাদের কম্পিটিশনটা আমি কিভাবে বানচাল করে দেই, আমি কিছুতেই তোমাদেরকে জয়েন হতে দেব না। তারপরে দেখা যাবে একটা বোকা বোকা একটা মেয়ে চলে আসে। সে এসে বলতে থাকে, মানে সে তাদের জন্য হয়তো বা চা কফি কিছু নিয়ে এসেছে, কিন্তু তখন চুপ করে দাঁড়িয়ে আছে। তখন একজন বলছে, কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো যে, দিচ্ছ না কেন? আর তখন বলছে যে, আমার ভালো লাগছে না তাই। তখন তারা তারা কথা বলে সে। তারপরে দেখা যাবে বলে, আমাকে কেন 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 আমাকে নাম দিতে দিলেন না, কেন জয়েন হতে দিলেন না? এরপর এদিকে দেখা যায় ফর্ম ফিল আপ করে যখন জমা দিতে যাবে, সেই মুহূর্তে সেখানে মৌলি চলে আসে। মৌলি এসে বাণীর হাত থেকে কাগজটা তুলে নেয় আর বলতে থাকে যে, এখানে এখানে বিবাহিত মেয়েদের অ্যালাউ নয়, আর তুমি তো তার মধ্যে আবার প্রেগনেন্ট, তোমরা তো দুজনেই প্রেগনেন্ট, তাই তোমরা এখানে জয়েন হতে পারবে না। তখন বাণী এমন এমন করার জবাব দেয়, বাণীর কথা শুনে সবাই চমকে যায়। তারপর সেখানে থাকা প্রত্যেকটা মহিলাই বলে, তাহলে তো আমরাও জয়েন হতে পারি। তখনই একজন লোক বলছে, না না, আপনারা জয়েন হতে পারবেন না, আপনারা তো বিবাহিত, মেরিড, তার মধ্যে আপনারা প্রেগনেন্ট, তাই আপনারা কিছুতেই জয়েন হতে পারবেন না। তখন সেই লোকটাকে বাণী উচিত জবাব দিয়ে দেয়। তখন সেই বোকা মহিলাটার কথাও বলে আর বলে, সেও তো জয়েন করতে পারতো। তখন দেখা যাবে যে বলে যে, শুধুমাত্র ছেলেরা কেন জয়েন করতে পারবে, ছেলেরা বিবাহিত হলে জয়েন করতে পারবে, আর মেয়েরা বিবাহিত হলে জয়েন করতে পারবে না, আর প্রেগনেন্ট হলেও জয়েন করতে পারবে না। কেন পারবে না? তখন দেখা যায় বাণী এমন এমন করার জবাব দেয় যে লোকটা বাধ্য হয়। লোকটা বলে, হ্যাঁ ঠিকই তো, জয়েন করতে পারবেন আপনারা। তখন সেখানে থাকা সকলেই বলে, আমরাও জয়েন করব, আমরা জয়েন করতে পারবো, কেন পারবো না, আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন। বাণীকে এই কথা বলে তখন সকলেই খুশি হয়ে যায়। বাণী থেকে তখন সেই ফর্মটা নিয়ে জমা দিয়ে বাড়িতে চলে আসে। তারপর দেখা যাবে অন্যদিকে বাড়িতে এসে অন্তরা র্যাম্পে কিভাবে হাঁটতে হবে সেটাই শিখিয়ে দেয় বাণীকে। বাণী অনেক চেষ্টা করছে, বাণী বলে, আমার দ্বারা হবে না। তখন অনিরুদ্ধ বলে, হবে। তখন তানিয়াও বলে, হবে। এরপর ওরা হাত ধরে শিখিয়ে দেয়। অন্যদিকে প্ল্যান করতে থাকে মৌলি আর ঠাম্মি আর বান্টি। বান্টিকে তখন মৌলি বলে, শোনো, একটা প্ল্যান করছি। তখন একটা বোকা মেয়ের কথা বলে আর বলে, তাকে তাকে ফাঁসাতে হবে, প্রেমের জালে ফাঁসাতে হবে। তখন তো বান্টি খুব খুশি হয়ে যায়। আর তখন ঠাম্মিও বলতে থাকে, ছেলেটার হাসি দেখেছো? এরপর মৌলি বলে, ঠিকঠাক যেন কাজটা হয়। তারপর এদিকে দেখা যায় র্যাম্পে হাঁটতে থাকে, হাঁটতে হাঁটতে শিখে যায় বানি যে কিভাবে হাঁটতে হবে। আর তখন বলে, এই তো হাঁটা শিখে গেছে। অন্যদিকে অন্তরের হাজবেন্ড খুব টেনশন করছে, কারণ সে অনেক জায়গায় পরীক্ষা দিয়েছে, তার একটা চাকরি হচ্ছে না। তখন বলে, তোমার কি হয়েছে, তুমি চিন্তা করছো কেন, সবকিছু ঠিক হয়ে যাবে। বানি তখন এই কথা বলে। অন্তরাও বলে,
তুমি দাঁড়াও, ঠিক হয়ে যাবে সবকিছু। কিন্তু সে সেখান থেকে চলে যায় মন খারাপ করে। রুদ্র বাণীকে ডেকে বলে, তোমার সাথে আমার কথা আছে। আচ্ছা, দাদুর সাথে যদি ওর চাকরি সম্পর্কে একটা কথা বলা যায়, একটা যদি চাকরির ব্যবস্থা করা যায়। তখন বলে ও তো চাকরিটা সেভাবে নেবে না। এরপর বলে, হ্যাঁ, তবে আমরা আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না?